গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরল। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। প্রেম প্রীতির খবর কি? দিলেন তো মেজাজটা খারাপ কইরা। আমি কার লগে প্রেম করতেছি? মানে সবাই নিজের মতো মনে করেন, তাই না? নীরবের লাগে তোমার একটা সম্পর্ক আছে না, তার লাগে তোমার ভাব ভালোবাসা তো হইছে। ওই নুপুর কত দিন তোমার বাড়িতে থাকবো, ওইছে কি আমার বাড়ি তো ফাঁকা, কিন্তু একটু মেয়ে মানুষ নাই। এখন ওকে একলা একলা নিলে মানুষ আবার কানাঘুষা করবো না। কোনো সমস্যা নেই, নুপুর আবার তো আমার বোন, প্রবলেম হইব কেন? বরঞ্চ আপু থাকলে আমার অনেক ভালো লাগবে, অনেক মজা হইব। যেই নাটকে আমার ক্যারেক্টার নাই সেই নাটক তুমি কেন করবা? হ্যাঁ, আর শোনো, আমার যদি ক্যারেক্টার না থাকে সেই নাটক আমি তোমাকে করতে দিব না, কারণ আমি জানি তোমার চরিত্র ভালো না। তুমি ঢাকা যেয়ে আবার ঝামেলা বাঁধাবা, আমি তোমাকে ঢাকা যেতে দিব না। তোমারে তো আমি ফোন দিয়েই একটা ঝামেলায় পড়লাম। আপনি এখনো পর্যন্ত কবিতা আপাকে তার শ্বশুর বাড়ির মুখ দেখাতে পেরেছেন? তোর বোনের মতো ছোট লোকরে আমার পরিবার গ্রহণ করে নাই, সেই কারণে আমি বাড়ি ছাড়ছি। বুলেট তো তোমারে বিয়ে করতে চায়, যাও বুলেটরে বিয়ে করো। বুলেট তো আমারে অনেকবার রিকোয়েস্ট করছে যাতে আমি তোমারে একটু বইলা দিই যে তুমি বুলেটরে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও। যেহেতু বুলেট ভালো ছেলে, যাও 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 বুলেটরে যেয়ে বিয়ে করো। তুমি কি মনে করছো তুমি বলে দিলে আমি রাজি হয়ে যাব? হ্যাঁ, আর এরকম কথা তুমি ভাবতেছো কিভাবে? এটা তো জীবনে হবে না। নাফিজা তো তোমাকে ভালোবাসে, ইভেন কি আমাকে অনেকবার বলছে তোমার সাথে ওকে মিলিয়ে দিতে, কিন্তু ওর বাড়ির লোক তো তোমারে পছন্দ করে না, তোমার নামই তো শুনতে পারে না। আর এমনি তো আমি চিন্তা করে দেখলাম নাফিজার সাথে যদি তোমার বিয়ে হবে না, আর এর জন্য আমি একটু নরম হইলাম। শুনো, নাফিজা আমারে ভালোবাসে, আমিও নাফিজারে ভালোবাসি, সত্যি কথা। কিন্তু নাফিজার ফ্যামিলি আমারে মাইনা নিতে রাজি না, আমারে অসম্মান করে। এই কারণে আমি নাফিজারে বিয়া করতে রাজি হইতেছি না। আর এরপরে আমি তোমারে বিয়া করতে রাজি হইছি, তার মানে বুঝো তোমারে আমি কতটা গুরুত্ব দিতেছি, আমি তোমার জন্য কতটা স্যাক্রিফাইস করলাম, এটা কি তুমি অনুমান করতে পারো? শোনো, এটা কিন্তু কোনো স্যাক্রিফাইস না, বুঝছো? আর তোমার ফ্যামিলি থেকে আমার ফ্যামিলি কিন্তু অনেক উঁচু ধরনের, তো এইসব কথা বলে আমার সাথে কোনো লাভ নেই। আর আমাকে প্লিজ ছোট করে কোনো কথা বলো না। ঠিক আছে, বললাম না, বিপদে যখন পড়ছি এখন আর কি করব। যাই হোক, এখন বলো, আমি কি সকালে তোমার সাথে দেখা করব? করতে পারো, সকাল 10টার দিকে তুমি রিসোর্টের গেটে আসো, তোমার সাথে দেখা হবে। আমার সাথে তো আবার কুসুমও যাইতেছে, মানে কুসুমরে ঢাকায় পৌঁছাই দিতেছি, কারণ কুসুমের বাসায় গিয়ে উঠবো প্রথমে, তারপরে শামসুর বাসায় গিয়ে উঠবো। শামসুর বাসাতেই ওই নাটকটা, মিতার নাটকটা আমি কইরা দিব। ঠিক আছে, আমি আসবো। আর শোনো, তোমার নাটকে যদি নায়িকার কোনো চরিত্র থাকে তাহলে আমাকে দিতে পারো। শুনো ডার্লিং, আমি যে নাটকে অভিনয় করব, যে নাটকের নায়ক থাকবো, সেই নাটকে তুমি অভিনয় করবা, সেই নাটকে তুমি নায়িকা থাকবা, ঠিক আছে? এর বাইরে আমি চাই না যে অন্য কোনো ছেলে তোমার হাত ধরুক, তোমারে জড়ায় ধরুক, তোমারে আই লাভ ইউ কও, এটা আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। বুঝতে পারছি, তোমার সাথে আর আমার অভিনয় করা হচ্ছে না, বুঝছো? তুমি বিরাট বড় স্বার্থপর একজন মানুষ, আর তুমি নিজের বেলাতে খুবই টনটনা। প্রেমিকার বিষয়ে আমি ভাই সবসময় স্বার্থপর, প্রেমিকার ভাগ আমি অন্য কাউকে দিতে পারবো না। ঠিক আছে, রাখলাম, গুড নাইট। আচ্ছা, গুড নাইট, আই লাভ ইউ। সবাই ঢাকায় যাইতে চায়, সবাই নিজের বড় বড় নায়িকা মনে করে। তো কথা বলে, ক্যারেক্টার দিতে সময় ওনার খুবই গায়ে লাগে। কত বড় সাহস, আমাকে ছাড়া নাটক বানাইতেছে। দেখি কেমন চলে তোমার ওই নাটক।
খবর কুসুম? অনেক দিন পর গ্রামের বাড়িতে কেমন ঘুম হইল? ও ভালো ঘুমছে দুলা ভাই, সারা রাত বৃষ্টি পড়ছে, টিনে চালে টুপুর টাপুর শব্দে কি যে মজা করে ঘুমাইছি। তুমি মজা করে ঘুমাইছো আর আমরা কষ্ট করে তোমারে পাহারা দিছি। ধন্যবাদ দিয়ে আপনার ছোট করব না, আপনি তো আপন মানুষ। তো বুলেট ভাইও আপনার লগে সারা রাত পাহারা দিছে, বুলেট ভাই একটা ধন্যবাদ আমার দেয়াই উচিত। আরে তোমার ধন্যবাদ আমি অলরেডি তারে দিয়ে দিছি। তাছাড়া রাইতে খাওন আসছিল বুঝছো, জম্পেশ খাওন। আরে খাওনের লোভই তো সারা রাত পাহারা দিছে, এমনি দিছে? দুলা ভাই আমি এই কথা মানলাম না। একটা লোকের যদি আমাদের পরিবারের প্রতি ভালোবাসা নাই থাকে তাহলে কি সে এত বড় স্যাক্রিফাইস করতে পারে? বুলেটরে যদি তুমি এত প্রাধান্য দাও তাহলে আমার স্যাক্রিফাইস তো ম্লান হয়ে যাবো। শালির জন্য দুলাভাই জীবন উৎসর্গ করতে রাজি, এই ধরনের নজির তো পৃথিবীতে কম আছে। এই রমজানের নাম তোমাদের হৃদয়ে সারা জীবনের জন্য বাঁধায় রাখো। আপনি চিন্তা করেন না দুলা ভাই, আপনার নাম আমরা দুই বোন আমাদের অন্তরের গভীরে গাইথা রাখছি। খুশি হইলাম, তোমার কথা আমি বিশ্বাস করতে পারি। তবে তোমার বোন শিউলির কথা বিশ্বাস করা খুবই কঠিন, কারণ সে অতি চালাক, অতি শিক্ষিত একজন মেয়ে। অতি চালাক মানুষের কথা বিশ্বাস করা খুব কঠিন। তোমার বোন জ্ঞানের বাহাদুরি খুব বেশি করেন। তোর দুলাভাইয়ের সাথে তো গল্প ভালোই জুড়ে দিছস। রান্না বান্না শেষ, তাড়াতাড়ি রেডি হ। রেডি হইয়া সাথে সাথে ঢাকায় চলে যাবি, তোর আর আসার দরকার নাই। তোর চিন্তায় সারা রাত দুই চোখের পাতা এক করতে পারি না। তোমারে ঘুমাইতে মানা করছে কে? তুমি তো দুলা ভাইয়ের মতো রাত জায়গা পাহারা দাও নাই। কবিতা, আমি কতবার ঘরে গেলাম, যতবার ঘরে গেছি ততবার দেখছি তুমি নাক ডেকে ঘুমাইতেছো। এদিকে এসে মিশা কথা কইতেছো, সারা রাত দুই চোখের পাতা এক করতে পারো নাই। খবরদার মিশা কথা কইবে না। যা বুঝো না তা নিয়ে কথা বলো না। তুমি বারবার ঘরে গেছো আর আমার ঘুম নষ্ট হয়েছে। রাগে তো আমার শরীর কাঁপতেছিল। খালি আমার বোনের পাহারা দিছো, কষ্ট করতেছো, এই জন্য কিছু বলি নাই। আমি মনে হয় এই বাড়িতে আইসাই সবাই মহা বিপদে ফেলাই দিছি। না, আমি আর বাড়িতে আসবো না। ভাইয়া যখন ভালো হবে তখন আমি এই বাড়িতে আসবো। তোমার লগে কি আমার ঢাকা দিতেইব? যদি যাইতে হয় কও, আমি এক পায়ে খাড়া। আমি এখন যাই গোসল করুম, শরীরে আতর গোলাপ মাইখে তারপর চলে আসুন। বাপ রে, শালির জন্য যে কি দরদ! সারা রাত বইরা শালিরে পাহারা দিলা। কই বোর জন্য তো একটু দরদ দেখি না। আপা আপা তুমি চিন্তা করো না, আমি দুলা ভাইয়ের লগে নিয়ে যাব না। আমি রোমিও ভাইয়ের খবর দিছি। রোমিও ভাই মনে হয় রেডি হয়ে এখন আসতেছে, আর আমিও তো রেডি হয়ে গেছি। দুলা ভাই আপনি যান, আপনি যাই গোসল করে আসেন, তারপর এক লগে খাওয়া দাওয়া কইরা আমি ঢাকা চলে যাবো। ঠিক আছে, আমি রিসোর্টে যাইতেছি, গোসল মোসল সেরে তারপরে আইতেছি। এই শোনো, যেখানে যাও তাড়াতাড়ি আসবা, ঝটপট চলে আসবা। আমি কিন্তু খাবার নিয়ে বসে থাকতে পারবো না। তোমার বসে থাকানোর দরকার নাই, এই রমজানের খাওয়ানোর জায়গার অভাব নাই। দুলা ভাই সাত সকালে ঝগড়া করতেছেন, আপনি যান তো, ফ্রেশ হয়ে আসেন, তারপর এক লগে খানা খাবো। তোমার প্রতি সম্মান দেখায় খাইতে আসতেছি। তোমার বোন যে ব্যবহার করে তাতে আশা চলে না। আমি গেলাম। তোর দুলাভাই যদি খাইতে না আসে তাইলেই ভালো, একজনের ভাত বাঁচে। আপা কি শুরু করছো? সারাক্ষণ দুলা ভাইয়ের লগে এরকম খারাপ ব্যবহার করো না তো। বাবারে গরমও পড়ছে। এনুপুর, তুমি যে হতে হতে আমাকে নিয়ে মার্কেটিং এ যাইবা, বিশ্বাস করো এটা না আমি স্বপ্নেও ভাবি নাই। আচ্ছা, না ভাবার কি আছে? আপনি তো আমার ভালো বন্ধু, তাছাড়া আপনি আমার আপনজন। আর আপনাকে নিয়ে মার্কেটে যেতে তো আমার কোনো সমস্যা নেই। আর এই ঢাকা শহরের মধ্যে এভাবে একলা একলা শপিং করা যায় বলেন? মার্কেটে ঘোরা যায়, তাই আপনার সহযোগিতা নিচ্ছি। এই বাবু, তুই তো আমারে ধোকা দিয়ে বোকা বানাইছ। তুই যে প্রেম করতেছ, এইটা আমারে গোপন রেখে তো কি লাভ হইছে? এই যে আমি দেখে ফেলাইলাম। আমি তো গ্রামে যাই ঘটনাটা ফাঁস করে দেবো। এখন তুই ক, বিয়ে করছস ক? এর আমার কাকা উস করে কথা কও, উস করে কথা কও। তোমার সাহস তো কম না। তুমি নূপুরের সামনে আমাকে অপমান করতে চাও, হ্যাঁ? আমার চরিত্র নিয়ে খোঁটা দিতে চাও। একটা কথা মাথা রেখো, আজে বাজে কোনো কারণ ঘটালি তোমাকে কিন্তু আমি 1 ইঞ্চি ছাড় দেবো না। দাঁড়ান, আপনি ঠিকই বলেছেন, আমি বাবুলকে বিয়ে করব। আপনার কোনো সমস্যা আছে? আমি বাবুলকে বিয়েও করব, আমি বাবুলের হাত ধরে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো। আপনার তাতে কি যে আসবে? আপনি যে রাস্তা দিয়ে আসছিলেন না, ওই রাস্তা দিয়ে চলে যান। নুপুর, আসলে কি আমি মাইনা নিতে পারতেছি না। তোমার মতো একটা সুন্দরী মাইয়া এই ল্যাংরা লুলা পুলারে তুমি বিয়ে করতেছ, এটা আমি ভাবতেই পারতেছি না। তুমি এতদিন আমার স্মার্ট ভাতিজির সাথে থাইকা কি শিখলা? তুমি তো মিতের মান সম্মান ধুলিসাৎ করে দিলা। বাবুল ল্যাংড়া হতে পারে, কিন্তু সে ভালো মানুষ। আপনার মতো এত ফালতু মেন্টালিটির মানুষ না। আপনার কি সারাদিন খেয়ে দেয়ে কোনো কাজ নাই? হ্যাঁ, রাস্তা রাস্তায় ঘুরে নাকি সারাদিন? আমি রাস্তায় থাকলে তোমার অসুবিধা কি?
এই দেখুন কাকা, তুমি গ্রামে যাইবা না? হ্যাঁ, তোমার ওই দুটো পাও আমি বাইরেতে বাইরেতে নুলা বানা এমন ভাবে নুলাকর মধ্যে উঠে তুমি খারাপ নিতে পারবে না, এবার পঙ্গু হয়ে যাবে। তুমি কি মনে করছো ওর সামনে আমাকে অপমান করবে আর প্রতিশোধ আমি নিব না? তুই আর কি প্রতিশোধ নিবি? তুই তো অন্য রাস্তা দিয়ে হাঁটা চলা করতে পারো। আমি গ্রামে যাই তোরে এমন মায়ের দিমু, তোর তখন খালি ঘরে বসে থাকতে হইবে। ঘরে বসে বসে পশু পাখি দেখবি আর রাত্রের বেলায় উপরের দিকে তাকাইয়া তারা গুনা ছাড়া আর তোর কোনো কামই থাকবে না। তোমাক বাবুল ভাই ঝামেলা করে না। ভয় পাওয়া দিচ্ছ? আর এই তোমার আসার সময় হলো না, আধা ঘন্টা ধরে আমি এখানে দাঁড়ায় আছি আর তোমার তো কোনো পাত্তাই নাই। তুমি এত আগে আসছো কেন? আর বাড়ি থেকে বাইরে হওয়ার আগে আমার একটা ফোন দিবা না? তোমার ফোন দিয়ে আসবো না, তখন যদি আমি তোমার না পাইতাম তাহলে আমি বিপদে পড়ে যেতাম। আরে বিপদে পড়তাম মানে? কি বললা? আমি কি তোমার সাথে দেখা না কইরা যাইতাম নাকি? জীবনেও না। তোমার আমার বিশ্বাস হয় না, কারণ তোমার কথা আর কাজে কোনো মিল নাই। তোমার সাথে প্রেম করে আসলে মজা পেলাম না, বুঝছো? পুরানো ধ্যান ধারণা থেকেই তো এখনো বাইরে হইতে পারো নাই, তাইলে প্রেমে কেউ মজা পাবে? চলো না বিয়েটা করে ফেলি, আমার কিন্তু আর ভালো লাগছে না। আরে আমি তো রাজি, তোমার বাপ মারে নিয়ে আসো, তাদের উপস্থিতিতে আমাকে বিয়াটা সেরে ফেলাই, তারপর ঢাকা যাই। আরে বাবা মা লাগবে কেন, আমি আছি না। শোনো কথায় আছে না, মিয়া বিবি রাজি তো কিয়া করেঙ্গা কাজী, বুঝছো? ওহো জিনুক, একই কথা তোমার এত বারে বারে বুঝান লাগে কেন? আমি তো বুঝি না, তোমার মাথায় কি গোবর? হ্যাঁ, আমি তোমারে কইছি না স্পষ্ট করে, পরিবারের অমতে আমি কখনো বিয়া করব না। আমি পরিবারের অমতে বিয়া কইরা ঝামেলায় জড়াইতে চাই না। আমি কি মামলার আসামি হব নাকি বিয়া কইরা? আমার মা বাবা যদি সারা জীবনও রাজি না হয়, তাই আমরা কি এরকম সারা জীবন বিয়ে সারা থাকবো? তুমিই বলো। রোমিও, তুমি আমার আর কষ্ট দিও না, বুঝছো? দেখো আমি সুন্দর করে রেডি রেডি হয়ে আসছি, কোনো কথা না বইলা চলো তুমি আর আমি কুসুমদের বাড়িতে যাই। কুসুম আর দুলা বাইরে সবকিছু খুইলা বলি, তারা দেখবা বিয়ের ব্যবস্থাটা করে ফেলছে। শোনো, আমি একদিন বিয়ে শাদী করে ঢাকায় যাব, বাড়িতে কিন্তু আমি যাব না, ফাইনাল কথা আমার। জিনুক, তুমি কিন্তু আমার বিপদে ভালানোর চেষ্টা করতেছো। তোমার যে দুইটা চাচতো ভাই আছে না, এরা তো এলাকার সেরা গুন্ডা। এরা যদি শুনে আমার কথা, আমার তো মাইরা গাইটা ফেলবো। ভীতু একটা মানুষের সাথে আমি প্রেম করছি, আগে জানলে তো আমি তোমার সাথে জড়াইতামই না। তুমি তো বিরাট বেঈমান। আমার ভাইয়ের বাসায় থেকে তুমি ঢাকা শহর চিনছ, এখন তোমার তেল বেড়ে গেছে। তেল কেমনে কমাইতে হয় এইটা রহমান সব জানে। এই খারাপ খারাপ খারাপ, আজকে আমি মহসিন কাকার বাড়ি যাবো, মিতার হাতে আলোচনা করে বাড়ির ঠিক আগে তোমাকে খেদাম। তুমি ঢাকা এসে অনেকবার বাড়ি যাও, অনেক। তোমার যদি একবার গ্রামের বাড়িতে পাই, সুন্দর মতো চুপ করে হওয়ামো, তারপরে পায়ের নখ থেকে শুরু করে পিঠেতে পিঠেতে চুল পর্যন্ত যাবো, সারা শরীর এবার খেদা বাদা করে হালা দেবো। তুমি কতই চিৎকার করো, লাভ না। একটা মানুষও তোমাকে বাঁচাবে না, আসবো না। তার কারণ কি জানো? গ্রামের ব্যাপার বলে জানে তুমি একটা খারাপ লোক, একটা পিশাচ, একটা বিষ পোড়া। তুমি দেশে যেয়ে তো আমি তোর নামে মামলা দিব। তোর নামে মামলা না দিতে পারলে আমার তো ঘুমই হারাম হয়ে যাবে। নুপুর, তুমিও কিন্তু মামলার আসামি হয়ে যাবে, কারণ তোমার সামনে বাবুল আমারে মারার হুমকি দিছে। তাই নাকি? মামলা দিবেন? ঠিক আছে দেন, আপনার যদি ক্ষমতা থাকে তাহলে মামলা দেন, আপনাকে কেউ নিষেধ করেনি। বাউল ভাই চলেন এখান থেকে, আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকবো না, চলেন। হ্যাঁ চলো। তবে রহমান কাকা, আজকে তুমি এখানে যে ব্যবহারটা করলে, একটু আমি আমার মাথায় রাখলাম, হৃদয় একদম কাইথা রাখলাম। এই ঘটনার জন্য একদিন তোমার করুণ পরিণতি ভোগ করা লাগবে। আমার করুণ পরিণতি ভোগ করতে হইব না, ভোগ করতে হইব তোর। তার কারণ তোর মতো একটা দেড় ব্যাটারি সুন্দরী মায়া লইয়া ঘুরতেছস, এটা তো আমার সহ্য হইতেছে না। ও, এবার আমি আসল ঘটনাটা বুঝলাম। তার মানে তুমি নুপুরের দিকে কোন নজর দিচ্ছ না। এই যে দেখছো কি, হ্যাঁ, তোমার চোহে এটা নোক, কিন্তু নোক না, এটা কিন্তু ভয়ঙ্কর অস্ত্র। এই অস্ত্র দিয়ে একটা কথা দেয়, টান দিয়া তোমার চোহের মণিকোট আমি বাইক করে আলা দেবো। টাকায় এসে রংবাজি করলা না, আর বদলা আমি ঠিকই নেব। তুই কি বদলানি? তোর মনে নাই যে লেবু ভাই তোরে রাস্তার মধ্যে ফেলাইয়া পিটাইছিল? আমি ওই রকম করে তোরে পিটাম। কি কমো, হাতে নুপুর আছে, গলার টিপি দিয়ে তোমার দম আমি বাইক করে আলা দিলাম। আমি আপনাকে থামতে বলেছি না, চলেন। আরে চিন্তা করে দেখছো তুমি, শালা একটা ফালতু লোক। বদমাইশের দল আমারে ভয় দেখায়। আমি গ্রামে যাইয়া এমন বদনাম রড়ামো, সমাজে তোরা মুখই দেখাইবার পারবি না। শোনো, তুমি ঢাকায় চলে যাও,
তোমার আমি এতদিন অনেক বিরক্ত করছি, আমি আজকের পর থেকে তোমার কোনো বিরক্ত করব না। জিনুক, তুমি আমারে ভুল বুঝছো না। আমি ঢাকা থেকে ফিরে আসি, তারপরে এর মধ্যে যদি তোমার পরিবার রাজি না হয় আমারে বিয়া দিতে, তাইলে আমি আমার বন্ধু বান্ধব সবাইরে নিয়ে গিয়া কাজী অফিসে গিয়া আমরা দুইজনে বিয়া করে ফেলবো। কথা দিলাম। তোমার কথা সত্য হবে তো, নাকি আবার ফাঁকি মারবা? প্রশ্নই উঠে না। এটা তুমি কি কইলা জিনুক? জিনুক, আজকে যে তোমার কি সুন্দর লাগতেছে আমি কি বলবো। আমার তো ঢাকায় যাইতে ইচ্ছা করতেছে না, মনে হয় আমি এইখানে তোমার সাথে সারাদিন বসে থাকি। শোনো, এইবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, বুঝছো? তুমি যতটা বলতেছো এতটা কিন্তু সুন্দরী আমি না, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। জিনুক, প্রশ্নই উঠে না, আমি মন থেকেই বলতেছি আমি তোমারে ভালোবাসি। আজকে যদি আমি ঢাকায় না যাইতাম, তাইলে তোমার পরিবার রাজি হোক বা না হোক, তোমারে গিয়ে আমি আজকেই বিয়া করে ফেলতাম। তোমাদের বাড়ি থেকে যতই আঘাত আসুক আমি পরোয়া করি না। সাহস মনে হয় বেড়ে গেছে। হ্যাঁ, আর এই এত পরিবর্তন কিভাবে আসলো? হ্যাঁ, আমিও তো বুঝতেছি না জিনুক, আজকে কি হয়েছে আমার। তোমারে দেখা আমি আসলে হারাই গেছি, মানে আমারে নিজেরই কন্ট্রোল করতে খুব কষ্ট হয়েছে জিনুক। এখন যাও, অনেক চাপা মারছো। চাপা না, এই যে তোমার মাথায় হাত দিয়ে আমি বলতেছি আই লাভ ইউ, বিশ্বাস হচ্ছে? বাংলা সিনেমার ডায়লগ দিতেছো না? হ্যাঁ, বাংলা সিনেমা না, আসলেই আমার ঢাকায় যায় এবার খুব কষ্ট হবে। কেন কষ্ট হবে কেন? তোমারে মনে হবে খালি খালি। আরে ফোন আছে না, ফোন করবা আমারে। আচ্ছা শোনো, কুসুম অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, এখন যাও তুমি। তুমিও চলো না? না, আমি একটু ঘোরাঘুরি করে তারপরে যাবো বাসায়, এখন যাইতে ইচ্ছা করতেছে না। তুমি যাও। ও, সাবধানে যাও, কিন্তু মিস করবো তোমার অনেক। যাইতে ইচ্ছা করতেছে না তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও এখন। আচ্ছা ঠিক আছে। শিউলিয়াপা, কেমন আছেন? বাড়ি থেকে কবে আসছেন? আসছে 2 দিন। 2 দিন আগে আসছেন, অথচ আপনার সাথে দেখা হইল না। কি ব্যাপার, আপনি এর মধ্যে ছাদে আসেন নাই? বাসায় অনেক কাজ তো, একলা অনেক কাজ করতে হয় জন্য। কুসুম কোথায় গেছে? আমি না ওরে মনে মনে খুঁজতেছিলাম। কি কারণে কুসুমরে খুঁজতেছেন? আমি তো শুনলাম আমার বান্ধবী মিতার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে। তো বিয়ের ডেট কবে, দিন তারিখ কিছু ঠিক হয়েছে? আপা, যা শুনছেন ভুল শুনছেন। মিতার সাথে আমার কোনো বিয়ে শাদী হয় নাই। আমি আব্বার কথায় মিতার সাথে দেখা করতে গেছি। এখানে আমার কোনো ইচ্ছা ছিল না। আপনার ইচ্ছা ছিল না, এই কথাটা অবশ্যই মানতে পারতেছেন। তাছাড়া আমি তো অনেক ভালো মেয়ে, তারা বিয়ে করলে আপনার ভালোই হবে। মেয়ে হিসাবে আমার বান্ধবী মিতার কোনো তুলনাই হয় না। তাছাড়া মিতা আমার বোন কুসুমের থেকে অনেক বুদ্ধিমতী। আপা, কুসুমের চেয়ে বুদ্ধিমতী হলেও তাকে বিয়ে করা যাবে না, কারণ মিতা অন্য একজনকে ভালোবাসে। মিতা একজনের ভালোবাসে, কথা আপনারা কে বলছে? আপা, মিতা নিজেই বলছে আমাকে এই কথা। স্পষ্টবাদী মেয়ে তো, কথা কোনো রাগ ঠাক নাই। এখন আপনিই বলেন আমাকে, একটা মেয়ে নিজেই বলতেছে সে অন্য কাউকে ভালোবাসে, তখন কি ওই মেয়ের বিয়ে করা যায়? না, মিতা আপনার মিথ্যা কথা বলছে। ওর কথা আপনার কানে নেওয়া ঠিক হয় না। আচ্ছা, মিতা কারে ভালোবাসে সেটা আপনার বলছে? হ্যাঁ বলছে, মিতা রাজা ভাইকে ভালোবাসে, আর রাজা ভাইকে ছাড়া মিতা কাউকে বিয়ে করবে না। রাজা ভাইরে কেন বিয়ে করবে? রাজা ভাই তো পাগল, তার কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, আমি মিতারে বলে দিব মিতা আপনারই বিয়ে করবে। আপা, তার আর প্রয়োজন হবে না, আমি কুসুমকে বিয়ে করব। আপনি একটু খালি তাকে একটু বুঝাইয়া বল। আপা, আমি যদি জানতাম যে মিতাদের সাথে আপনাদের ফ্যামিলিগত সম্পর্ক, তাহলে আমি খোদার কসম বলতেছি আমি কোনোদিন ওই ঘরের দিকে পাই বাড়াইতাম না। এইসব কথা এখন নিরবার বলে লাভ নাই। আমার বোন কুসুম আপনার কারণে অনেক কষ্ট পাইছে, ওর আর এখন বুঝাই লাভ হইব না। তার চেয়ে ভালো হয় আপনি অন্য কাউরে বিয়ে করে, এটাই আপনার জন্য ভালো। কুসুমকে ছাড়া আমি কাউরে বিয়ে করব না, প্রয়োজন হলে আমি বিয়ে ছাড়া থাকবো সারা জীবন। এইসব কথাবার্তা তো বাস্তবসম্মত না। আবেগের বসে তো অনেক কিছু বলা যায় নীরব, পরে আবার ভুলে যায়। আর বাংলাদেশে কি মেয়ের অভাব আছে নাকি? সুন্দর একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আমার চোখে কুসুমের চেয়ে সুন্দরী মেয়ে আর কেউ নাই। আপা প্লিজ, কুসুম আসলে আপনি তাকে একটু বুঝাইয়া বললেন। আমি আপনার কাছে 2 হাত জোর করে অনুরোধ করতেছি। আমার একটা সামান্য ভুলের জন্য এত বড় একটা শাস্তি দেওয়া একদমই ঠিক হচ্ছে না। ঠিক আছে, আপনি বলছেন এই জন্য আমি কুসুমরে বুঝাই বলবো, কিন্তু আমার কথায় ও রাজি হবে কিনা আমি জানি না। মানুষ এত কঠিন হয় কি করে? আমি নিজেও তো তার কাছে অনেকবার ক্ষমা চাইছি, অনুরোধ করছি। এতবার অনুরোধ করে ক্ষমা চাওয়ার পরে যদি ক্ষমা না পাই তাহলে কিভাবে হবে বলেন? একটা কথা কি জানেন নীরব, ভালোবাসার মধ্যে না বিশ্বাস লুকায় থাকে, আর এই বিশ্বাস যখন চলে যায় তখন ভালোবাসাটা মরে যায়।
আপনার কথা অনেক সুন্দর, অর্থপূর্ণ কথা, শুনতে ভালোই লাগে। তবে যাই হোক, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আপনি আপা কুসুমকে একটু বুঝান। ঠিক আছে, আপনি যখন বললেন বলতে, আমি বলে দেখবো। আমার কথা শুনলে তো হইল। প্লিজ আপা একটু একটু দেখেন।